হে রাব্বুল আলামিন, তুমি যদি আমাদেরকে সাহায্য না করো তাহলে আমাদের সাহায্য করার কোনো স্থান নেই। আমরা সম্পূর্ণরূপে তোমার উপর নির্ভরশীল। আমাদের জন্য আমাদের আল্লাহ যথেষ্ট। আল্লাহ আমাকে দিবেন নিজ করুণায় এবং তার রাসূল। আমরা আল্লাহরই প্রতি আসক্ত। আমাদের পথ দেখানোর কেউ নেই তোদের ছাড়া। তুমি তো জানো শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। তুমি পবিত্র কোরআনে অসংখ্যবার বলার চেষ্টা করেছো যে তোমাদের শত্রু একমাত্র শয়তান। হে মানুষ, শোনো, বোঝো, দেখো, তারপর পথ চলো। কিন্তু আমরা মানুষেরা ভুল পথেই কম বেশি চলি, শয়তানেরই প্ররোচনায়। কারণ শয়তান আমাদের এমনভাবে নষ্ট করে দিয়েছে যে আমরা আসলে এখন আমাদের সঠিক পথটা খুঁজে পেতেও আমাদের অনেক কষ্ট হচ্ছে। হে রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে রহমত দান করো, আমাদেরকে তোমার কোরআনের ছায়ায় আসার তৌফিক দান করো। আমরা পবিত্র হতে চাই, আমাদেরকে তুমি পবিত্র করো আর আমাদের শয়তান থেকে রক্ষা করো। আমরা এটা জেনেছি যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, তাই শয়তান থেকে বাঁচার সকল প্রক্রিয়া তুমি আমাদেরকে বলে দাও। এই তোমার কুদরতি হাত দ্বারা আমাদের সকল সমস্যার সমাধান করে দাও। তুমি ছাড়া আমাদেরকে দেখার কেউ নেই। আমরা বিপদগ্রস্ত আর তুমি বিপদ থেকে উদ্ধারকারী, রহমতের মালিক, পরওয়ারদিগার, সর্বশক্তিমান আল্লাহ। তুমি আমাদেরকে পথ দেখো। কখনোই নয়, আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। আমরা সর্বদা তোমার সহযোগিতা নিয়ে পথ চলতে পছন্দ করি। তাই আমাদের ভিতর থেকে শয়তানের সকল রকমের প্রক্রিয়া তুমি বের করে দাও। আমাদের প্রত্যেক মানুষকে তুমি ভালোবেসে তোমার কাছে স্থান দাও, যাতে আমরা পরিচ্ছন্নতার সাথে তোমার পৃথিবীর জীবনটাকে, দুনিয়া জীবনটাকে শেষ করতে পারি, পবিত্রতার সাথে তোমার কাছে ফিরতে পারি। তুমি আমাদের একমাত্র ভরসা আল্লাহ। আমাদের দয়া করো, আমাদের রহম করো। তুমি ছাড়া আমাদের কেউ নেই। আমরা নিঃস্ব এবং অসহায় হয়ে পড়বো তুমি যদি আমাদেরকে ছেড়ে দাও। তাই আমরা তোমার সহযোগিতায় পথ চলতে পছন্দ করি। জীবনের শেষ দিন পর্যন্ত তুমি আমাদেরকে তোমার সাথে থাকার তৌফিক দান করো। একা করে দিয়েছো, এখন এই একাকিত্ব জীবনে তুমি একমাত্র অবলম্বন।